রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো এখন আমি একাদশীর খাবার করছি, তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর কি কি আইটেম করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। আর কেন এতগুলো করছি, একাদশী করেও এত খাবার কেন করছি সেটাও তোমাদের সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমি এখন উনানের মধ্যে সাবুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার আগে আমি একটু লক্ষ্য করিনি, কারণ এই সাবুটা না গো আমি এনে সর্বপ্রথম আগে বেছে নিই। তো তোমাদেরকে বলছি কেন বাছছি। তো দেখো এর মধ্যে কিন্তু অনেক সময় ডাল, একাদশী দিনে চাল, সাবু যারা অনেক এনে কিছু কোনো লেগে কিছু থাকে। করে কারণ খাবে, তো মুদিখানা ফার্স্ট দোকানে কিন্তু কি হয়, মানে ওরা তো সাবুটাকে জেটা আগে ভালো বুটার করে মধ্যে বেছে নিতে ডাল হবে। কাটাই না বলো, হলে চাল এর কাটাই মধ্যে বলো, কিন্তু সেটার মধ্যে চাল আবার থাকে বা ডাল সাবুটাও থাকে, কাটাচ্ছে। অনেক কিছু তো থাকে সেই জন্য ছোট ওই ছোট পাত্রর গায়ে লেগে থাকে, মুদিখানা তো দোকান থেকে সেটাতে আনলে, তো একটা দুটো সেক্ষেত্রে এর মধ্যে থেকে সাবুটাকে যায়। অবশ্যই মানে কিন্তু কি বেছে হবে, নেবে। ওটা না হলে থাকলে সেই আমাদের বেছে না ব্রতটা করলে নষ্ট কিন্তু হয়ে যাবে, একাদশী ভেঙে আমাদের যাবে। যে তো ফলটা তাতে পাবো যে সেটা একাদশীটা কিন্তু করি, আমাদের কোনো তো সেই তার ফল কিন্তু পাওয়া কোনো যাবে ফল না, পাওয়া যাবে না। একাদশীটা নষ্ট শুধু হয়ে যাবে। একাদশীর দিনে না, অন্যান্য যেসব আমরা বার ব্রত করি সেই দিনে তো আমরা যার সাবু জন্যে খেয়ে থাকি ভালো বিশেষ করে করে। এগুলো তো মানে অবশ্য সেই বেছে নিতে সময়ও হবে। বেছে নেবে, আমার বেছে এগুলো সমস্ত নেওয়াটাই কিছু ভালো। বাছা কারণ হয়ে দেখবে গেছে। ওর তো মধ্যে কিন্তু অনেকবার আমার থাকে, ওরকম লক্ষ্য করে হয়েছে, দেখবে। আমার এর অনেকবার আমি মধ্যে দেখেছি ডাল এই চাল সাবুর মধ্যে সমস্ত চাল কিছু পাওয়া বলো, গেছে। ডাল বলো পাওয়া গেছে বিশেষ করে। তো এখন আমি প্রসাদের মধ্যে এখানে করছি অনুকূল প্রসাদ, পেঁপে আলুর তরকারি করছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। আর আমি এখানে উনানের মধ্যে করছি। উনানে করতে ভালো লাগে, আর বাইরে একটু হাওয়াটাও আছে। ঘরের মধ্যে গ্যাসের মধ্যে করলে প্রচণ্ড গরম হয় আর ভালোও লাগে না। সকাল থেকে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। একা হাতে এগুলো করতে একটু সময় লাগে। আবার বিশেষ করে একটু বাজারে গিয়েছিলাম মানে ফল টল আনতে। আর আমি আজকের একাদশীতে এত কিছু করছি কেন, খাবার টাবার সেটা সমস্ত কিছু বলবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো দেখো আমরা বাড়িতে, আমি আগে একাদশী আমি প্রথম একা করতাম। এখন আমি আস্তে আস্তে আমার ছেলে মেয়েকে দুজনকেই করাই একাদশীটা। ওরা তো বাচ্চা, ওরা ছোট, ওরা তো আর বোঝে না। তো সেই জন্য ওদেরকে বলি, কারণ দেখো আমি আমি জানি যে একাদশী মানে করলে কি হয়, একাদশীর দিনে অন্ন খেলে কতটা খারাপ। তো সেই জন্যে সেই সব ভয়েতে আমার ছেলে মেয়েদেরকে একাদশী আমি করাই। তো এটা বলতে গেলে অনেকটা বড় লম্বা হয়ে যাবে। তো যাই হোক, আমি কিসের জন্য এত কিছু খাবার করি দেখো, একাদশী দিনে তোমরা হয়তো ভাবছো যে একাদশী করে কি এত কিছু খাওয়া যায়, কিন্তু বাচ্চারা যেহেতু করে তো তাদেরকে তো না খাইয়ে রাখা যায় না। উপোস করলেও তাদের দেখবে মানে খিদে লাগে। তো আমরা উপোস করে না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চারা পারবে না। তো সেই জন্য এত কিছু করা। আর এখানে আমি মিষ্টি আলু আর একটু সাবু গুঁড়ো করে দিয়ে এইটা ভেজে দিচ্ছি। আর এটা বেশ খেতেও ভালো লাগে। আগেরবারে আমি আমি এটা ট্রাই করেছিলাম, দেখলাম না যে ভালো হয়, আর বাচ্চারাও পছন্দ করেছে। তো সেই জন্য একটু বেশি করে আজকেরও করে নিচ্ছি। আর আমাদের মানে ওর বাবাও করছে, তো সেই জন্যে সব রকম করছি। আর বেটা ছেলেরা তো ওরা তো খিদে সহ্য করে থাকতে পারে না। আমরা মেয়েরা যতটা পারি তো তার থেকে কিন্তু ছেলেরা অতটা পারে না। তো সবাইকে আমি আমার মানে জেদেতে বলতে পারো, আমি তাদেরকে এই বারব্রত করার জন্য সবসময় বলেছি। তো সেই জন্য আমাকে কষ্ট করে এগুলো তৈরি করে তাদেরকে না দিলে তারা আস্তে আস্তে কিন্তু এই পথে এগোতে পারবে না। আর এখানে দেখো আমি পরোটাটা করে নিচ্ছি, সাবুর পরোটা। আর মোটামুটি দেখতে পাচ্ছ এবার রোদ্দুরটা অনেকটা এসে গেছে, কষ্ট হচ্ছে এবারে। আর কিন্তু কি করব, উনানে করতেও ভালো লাগে আর ঝপঝপও হয়ে যায়। তো সেই জন্যে বলি একেবারে করে নিই। আর সাবুর পরোটাটা কেন ভাগ করছি বলো তো, অল্প অল্প তেলে করছি। একদিন আমি না হঠাৎ করে জানতাম না, লুচি করেছিলাম, তো সেই লুচির মধ্যে প্রচুর হারে তেল টেনেছিল। আর মানে খেতেও ততটা যেন ভালো লাগে না, মানে একটা তো খেলে গাটা কেমন হয়ে যায়। কিন্তু এই পরোটাটা করলে কি হয়, তেলটাও অল্প দিই আর খেতেও খুব ভালো হয়। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে। আর এই পরোটাটা খেলে পেটটা ভারীও থাকে, বাচ্চাদের দেখবে আর খিদেও পায় না। একাদশীর দিনে কিন্তু সত্যি মানে অন্ন খাওয়ার থেকে যদি তোমরা অন্তত মাসে এই 2 দিন একটু কষ্ট করে যদি এই রকম খাবার করে খাওয়া যায়, এতে আমাদের অনেক মানে পাপের হাত থেকে আমরা মানে রেহাই পাবো।
সত্যি আমি এই পাপের ভয়েতে আমার ছেলেদের যাতে না কোনো ক্ষতি হয়, বাচ্চা কাচ্চাদের, তো সেই ভয়েতে আমি ওদের এখন থেকে একাদশীটা করাচ্ছি, কারণ ওরা বড় হলে যাতেটা এইসব জিনিসের বিষয় জানতে পারে, এইসব বারব্রতগুলো জানতে পারে, যেরকম আমরা ছোট থেকে কিছু জানতাম না, কারণ আমাদেরকে কেউ বলেনি। তাই ছোট থেকে যে কোনো জিনিস শিখলে জানলে তাদের বড় হয়ে চট করে সেসব জিনিসের বিষয় আমরা জানতে পারি বা আমাদের কষ্ট হয় না। তো সেই জন্য আমার ছেলে মেয়েদেরকে এখন থেকেই আমি ছোট থেকে একাদশীর ব্রতটা করাই। আর এইদিকে দেখো টমেটোটা পুড়িয়ে নিয়েছি, আর এই গরমে, প্রচণ্ড গরমে মানে ভালো লাগবে টক একটু। তো এর মধ্যে আছে সাবুর পরোটা আছে, আর এখানে আছে মিষ্টি আলুর একটু পিঠে মতন, আর পেঁপে আলুর তরকারি, আর এই আছে টমেটোমের চাটনি আর শশা, কেটে নিয়েছি, আর এবার কেটে নিয়েছি একটু বৌমার পেঁয়াজ। কাছে নিয়ে তো যাবো, এবার গোপাল গোপাল সোনার সোনাদের কাছে দুধ প্রসাদ দিয়ে পাঠাবো, দেবো। খাবো। আর তার মধ্যে একটা উনানে তোমরা দেখলে আমি কলা দিয়ে আর আজকে একটু কেক মতন বানাবো, তো সেটা আমি উনানে বসিয়ে দিয়েছি। তো সেটা তো হতে একটু দেরি হবে, তো যার জন্য ওটা এখন দুপুরের প্রসাদে দিলাম না, ওটা বিকালের দিকে ঠান্ডা করে তবে দেবো গোপাল সোনাদেরকে ভোগে। এখন আমার গোপাল সোনাদের কাছে প্রসাদটা দিয়ে দিয়েছে, ও দিদিভাই দিয়েছে। আর এই যে দেখো বিকালবেলা কেকটা, এটা দেখো হয়েছে, তো কেমন হয়েছে আমি জানি না। এই সর্বপ্রথম মানে এই প্রথম আমি এটাকে ট্রাই করলাম বাচ্চাদের জন্য, যাতে ওদের কষ্টটা কম হয় আর খিদেটা ওদের মিটে যায়। তো মোটামুটি যেমন হয় হোক, মানে একাদশীতে তো আর অন্য কিছু ব্যবহার করা যায় না, এর মধ্যে কেকেতে যা যা দেয়, ইস্ট বলো, সোডা বলো, এগুলো তো আর দিইনি, এমনি প্লেন নর্মাল দিয়ে করেছি, চিনি, একটু সাবু গুঁড়ো আর দুধ দিয়ে করেছি, মানে দুধ বলতে গরুর যেটা দুধ হয় আমাদের, সেই দুধেই দিয়ে করেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি যে ভিডিওগুলো করি অনেক কষ্ট করে করি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো এখন চলে যাবে গোপাল সোনার কাছে। রাধে রাধে, হরি বল।